হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো। আজকে আমি বানাবো ওলের ডালনা। এই ওলের ডালনা বানানোর জন্য আমি প্রথমে ছোট ছোট টুকরো করে নিয়েছি ওলগুলোকে। তারপর ভালো করে ধুয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার এই ডালনার জন্য আমি এখানে মশলা রেডি করে নিয়েছি। তেজপাতা আর শুকনো লঙ্কাটা আমি ফোড়ন হিসাবে ইউজ করব। আর হাফ চামচ ধনে, 2 টেবিল চামচ নারকোল কোড়া আর ছোট একটা টুকরো দারচিনি নিয়ে আমি পেস্ট করে নিয়েছি। এবারে পরিমাণ মতো তেল গরম করে কিছুটা পরিমাণ চিংড়ি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো কড়াইতে দিয়ে দিলাম। এবারে এই চিংড়িগুলো হালকা ভেজে নেওয়ার পর আমি কড়াই থেকে তুলে নেব। বেশিক্ষণ ধরে চিংড়ি ভাজলে চিংড়ির টেস্টটা ভালো লাগে না। এবারে চিংড়ি তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি হাফ চামচ গোটা জিরে ফোড়ন দেব, আর একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। এবারে এই ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ ছাড়লে আমি ওই কেটে রাখা ওলগুলোকে দিয়ে দেব। ওলটা কিন্তু আমার সেদ্ধ করা। এই ওলের সাথে আমি একটা আলুও দিয়েছিলাম ছোট ছোট করে কেটে। এই ডালনার ওলটা এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে ওলটা পুরোপুরি গলে না যায়, না হলে সেদ্ধ ওলটাকে আর ভাজা যাবে না, কড়াইয়ের গায়ে আটকে আটকে যাবে। তারপর আমি ভাজার সময় একে একে পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়বো। এবারে ওল আর আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে। নারকোল, ধনে আর গোটা দারচিনি যে আমি বেটে রেখেছিলাম সেটাও আমি এবার দিয়ে দেবো। এবারে আমি একে একে লঙ্কা বাটা, আদা বাটা আর জিরে বাটাও দেব। আমার এখানে ওলের পরিমাণটা যেহেতু কম ছিল তাই মশলাটাও আমি কম কম করেই দিয়েছি। আজকে আমি এই ওলের ডালনাটা পেঁয়াজ রসুন ছাড়াই তৈরি করছি। মশলা দিয়ে এই ওলটা কষানোর সময় আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে। এবারে আমি এই ডালনাতে হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। তারপর আবারও কিছুক্ষণ এইভাবে ওলটাকে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার যে চিংড়ি মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলোকে এই ওলের রেসিপির মধ্যে দিয়ে দেবো। তারপর আবারও কিছুক্ষণ এইভাবে নেড়েচেড়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। ওলটা যেহেতু আমি খুব বেশি সেদ্ধ করিনি তাই জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যাতে ওল আর আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তারপর উনুনের আঁচটাকে মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে দেব। এবারে ঢাকনা খুলে দেখে নেব ওল আর আলুটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। আমার এখানে ওল আর আলু দুটোই সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে এতে আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ো দেব, আর সামান্য চিনি আর একটু ঘি অ্যাড করব। এবারে আমার ওলের ডালনা পরিবেশনের জন্য তৈরি। আজকে আমি এইভাবেই পেঁয়াজ রসুন ছাড়া ওলের ডালনা রান্না করলাম। ডালনাটা কিন্তু সামান্য ঝোলঝোল রেখেই নামাতে হবে, কেননা কিছুক্ষণের মধ্যেই এই ওলের ডালনা ঘন হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে আমি এভাবেই ওলের ডালনা তৈরি করলাম। তোমরাও একদিন এভাবে বানিয়ে দেখতে পারো কেমন লাগে। তো বন্ধুরা, আজকে আমি এখানেই ভিডিও শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে।